পোশাকের রামিসার পোশাক পর্যন্ত নিয়ে কথা বলা হয়েছে। রামিসার পোশাক নিয়ে তো কোনো প্রশ্ন ওঠার কথা না। রামিসা 6 বছরের একটি মেয়ে। আমরা জানি 6 বছর থেকে 4 বছরের শিশু, অসংখ্য শিশুকে ধর্ষণ করা হয়েছে গত 2 বছরে। আমরা আমরা দেখেছি, সেটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী সেটা 75 থেকে 80% বেড়েছে। সেই শিশুটির উপর তো পর্দা ফরজই না। সেই শিশুটিকে কেন ধর্ষণ করা হবে? একটা শিশুকে কেন বলাৎকার করা হবে? এবং পর্দা কি পুরুষের জন্য ফরজ নয়? পর্দা কি শুধু নারীর জন্য ফরজ? পর্দা পুরুষের জন্য ফরজ নয়? পর্দা তো পুরুষের জন্যও ফরজ। যেই ফরজ পর্দার কথা বলে আমরা ধর্ষণকে, এই সম্প্রদায়, এই বুনো হায়নার দল, এই কুকুর, আমি আমি হচ্ছে অত্যন্ত দুঃখিত যে এদেরকে আমি মানুষ নাম কোনোভাবেই আমি দিতে পারবো না। এদেরকে আমি শুয়োর শাবক বা কুকুর ছানা বলতে অধিক আগ্রহী। কেননা একজন নারী কিভাবে চলবে না চলবে সেটার জন্য দায়ভার তাকে ইসলামে দিতে হবে। তার দায়ভার তার নিজের, তার একজন নারীকে সে যখন তার বাবার আওতাধীন থাকবে, তার বাবা তাকে শিক্ষা দিবে কিভাবে চলতে হবে না চলতে হবে। সে যখন তার ভাইয়ের আওতাধীন থাকবে, তার ভাই তাকে শিক্ষা দিবে। সে যখন তার স্বামীর আওতাধীন থাকবে, তার স্বামী তাকে শিক্ষা দিবে। ধর্মীয় পারিবারিক শিক্ষা পাওয়ার পর একজন নারী কিভাবে চলবে না না চলবে সেটা সম্পূর্ণই তার গণতান্ত্রিক স্বাধীনতা। সে কিভাবে চললো তার পোশাকের জন্য নিশ্চয়ই আমি তাকে ধর্ষণ করতে পারি না। আমার ধর্ষণের অপরাধ কি একজন নারীর যেই পোশাকের ধরা যাক একজন নারী, ধরে নিলাম একজন নারী অশ্লীল পোশাক পরলো। এই অশ্লীল পোশাক পরার জন্য একজন নারীকে যদি ধর্ষিতা হতে হয়, বিশ্ব অপরাধ। নিশ্চয়ই ধর্ষণ করাটা ইসলামের দৃষ্টিতেও সব থেকে বেশি ঘৃণ্য অপরাধ। আমি এই একটা অপরাধকে দিয়ে আমি আরেকটা অপরাধ, যখন প্রত্যেকটা এই ধরনের ঘটনা ঘটে, যখন আমাদের নারী থেকে শিশুদের উপর যখন এইভাবে নির্মম অত্যাচার করা হয়, তখন ধর্মের দোহাই দেওয়া হয়। আমার ধর্ম তো এরম না। ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সেরা ধর্ম। এই ধর্মে নারীর প্রতি অবমাননা করা হয়, নারীর অমর্যাদা হয়, তার কিছুই নেই। আমরা যারা ইসলামের নাম ব্যবহার করে, যারা ইসলামের কথাবার্তা বলে এসব বলে, তারা তারা ইসলামকে বরঞ্চ প্রাকারান্তরে আরো হেয় করে। ইসলামকে তারা প্রতিষ্ঠিত তো করেই না, বরঞ্চ ইসলামকে তারা হেয় করে। যার জন্য আমার, কেউ যদি নৈতিক জীবনযাপন করে, কেউ যদি ধার্মিক জীবনযাপন করে, তবে সে একজন ধর্ষণকারীর পক্ষে, এবং একজন ধর্ষণকারী উৎসাহিত হয় এই ধরনের কোনো কথাবার্তায় বা তার আচার আচরণে প্রকাশ করতে পারে না। আমি রামিসা সহ গত 2 বছরে যত ধরনের নৃশংসতা নারীদের উপর হয়েছে, যত ধরনের অত্যাচার নারীদের উপর হয়েছে, তার সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই, এবং দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষণকারীদের, এই হত্যাকারীদের ফাঁসি চাই। ধর্ষণকারী তো ধরা পড়ছে এবং প্রমাণিত, এ ব্যাপারে আপনার কি বলার আছে যে সরকার কোনো স্পেশাল আইন করে এই ধর্ষণ এবং হত্যার বিচার স্পেশাল ভাবে 7 দিনের মধ্যে করার কোনো আপনার দেখুন, রামিসার যে ধর্ষণকারী নিজেই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে, এক স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে যে সে ধর্ষণ করেছে। এবং স্পষ্ট স্বীকারোক্তি দেওয়ার পর তাকে সরকার কেন 10 দিনের রিমান্ডে নিল, আমি সেটাই আমার কাছে বোধগম্য নয়। যেখানে রিমান্ডে কেন নেওয়া হয়, সে ধর্ষণ করেছে কি করেনি সেটা 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 নিশ্চিত করার জন্য রিমান্ডে নেওয়া হয়। অথচ ধর্ষণকারী এখানে সে নিজেই স্বীকার করে নিয়েছে ধর্ষণ করেছে। সেখানে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বরঞ্চ দ্রুত সময়ের মধ্যে অলরেডি একটা আইন আছে যে 15 থেকে 3 মাসের মধ্যে ধর্ষণকারী সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, এবং সরকার দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করার জন্য সেই আইন আরো কম সময়ের মধ্যে বলবৎ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।